বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বাড়াতে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার মধ্যরাত থেকে। এর প্রভাব সম্পর্কে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর মনির। মনির, নিবন্ধিত জেলেদের কি ধরনের সহায়তা দেয়া হচ্ছে? এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা মাছের প্রজননে কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? তৃষা, সমুদ্র কেন্দ্রিক যে জেলে লক্ষ্মীপুরে বসবাস করে তার সংখ্যা ২০,০১৫ জন এবং সেই ১৫ জন জেলে নিষেধাজ্ঞার পরপরই তারা অবস্থান করছেন। তারা নদীতে বিভিন্ন পয়েন্টে তারা জাল ফেলে এবং জাল তীরে উঠিয়ে, অর্থাৎ সামুদ্রিক যে অন্যান্য যে কাজকাম রয়েছেন সেই কাজগুলো সেরে নিচ্ছেন। পাশাপাশি তারা অপেক্ষা করতেছেন যে ৫৮ দিন শেষ হওয়ার অপেক্ষা করতেছেন। আর এর মাঝে লক্ষ্মীপুরে ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হবে ৩০শে এপ্রিল পর্যন্ত। তবে এখনো সেই নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরের যে আলেকজান্ডার থেকে চাঁদপুরে ৬০ নল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা চলছে। যদিও নিষেধাজ্ঞা অমান্য করে এভাবেই জেলেরা মেঘনা মাছ ধরছেন এবং তারা নিষেধাজ্ঞা অমান্য করে তারা জাল ফেলে নদীতে তাদের জীবিকা নির্বাহের জন্য পথ খুঁজছেন। এতে করে মৎস্য কর্মকর্তারা তাদের দায়িত্ব অবহেলার কারণে তারা এই জেলেরা সুযোগ পাচ্ছেন, যার কারণে এই মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন তিনি বলেছেন তাদের যে জনবল সংকটের কারণে তারা নদীতে ঠিক মতো ওইভাবে অভিযান পরিচালনা করতে পারছেন না, যার কারণে তারা অনেকটাই দুর্দশা জেলেদের পাশেও দাঁড়াতে পারছেন না, তেমনটি বলেছেন। তবে এই সমুদ্র কেন্দ্রিক যে জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা, সেই খাদ্য সহায়তা দেওয়া এখনো শুরুই হয় নাই। এখন সমুদ্র কেন্দ্রিক যারা জেলে রয়েছেন তারা বলছেন বিগত সময়ে তারা যখন খাদ্য সহায়তা অনেক জেলেই পান না এবং তাদের তালিকাভুক্ত করা হন না। পাশাপাশি তারা চাচ্ছেন যে সমুদ্র কেন্দ্রিক জেলেদের প্রত্যেকটা জেলেরই বোট কেন্দ্রিক যে একটা নিবন্ধন থাকে, সেই নিবন্ধন কেন্দ্রিক ধরেও যদি খাদ্য সহায়তা দেওয়া হয় তাহলে অন্য জেলে এই খাদ্য সহায়তা পাওয়ার কথা না। কিন্তু লক্ষ্মীপুরে ভিন্নতা দেখা যাচ্ছে যারা জেলে না, যারা অন্য পেশার, তারা সেই খাদ্য সহায়তা এসে ভাগ বসাচ্ছেন এবং এই খাদ্য সহায়তা তাদের খাদ্য সহায়তা তারা লুটে নিচ্ছেন। বলতে গেলে ঠিক মতো যে খাদ্য সহায়তা দেওয়ার কথা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আতর মনির, তিনি সেখানকার মাছ ধরা নিষেধাজ্ঞা সম্পর্কে জানাচ্ছিলেন।